কথা কি বলতে হয়? হ্যাঁ, কতক্ষণ বলার পর। আচ্ছা, তো এবার তো অনেক, আচ্ছা একটু ডায়লগ বলবো নাকি? ডায়লগ হবে? ডায়লগ শুনতে এইদিকে চেয়েছে। ছেলেরা ডায়লগ শুনবে না, এইদিকে আমার বৌদি বোনেরা হাঁ করে বসে আছে, সেই টিভির ডায়লগ। মানে কিছুক্ষণের জন্য এই মঞ্চটাকে টিভির পর্দা মনে করবো। একটা ছোট্ট ডায়লগ বলবো কি? ডায়লগ বলবো? চল। বেশ। তো তোমরা তো আমাকে এত কিছু জিজ্ঞেস করলেই, যে আমার নাম ঠিকানা সব কিছু। তা আমি একটু জিজ্ঞেস করি, যে টিভিতে যে আমার শাশুড়ি ছিল তার নাম কি বলো দেখি? আর আমার যে বর ছিল তার নাম কি ছিল? কি নাম? সার্থক। হ্যাঁ, তো ওই সার্থক আর ইতুর মাঝখানে একটা মেয়ে ছিল সিরিয়ালে, যে ওই যেই বললো যে একটা বরের দুটো বউ, ওখানেও তাই। আর একজন ছিল যে খুব শয়তানি করতো, তার নাম মনে আছে? তার নাম ছিল রিঙ্কি। তো সেই রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ বলে শোনাচ্ছি তোমাদের। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ। আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয়। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, আমার জবা মার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু এ পরিবারে কাজই করতে আসেনি, ইতু এ পরিবারের প্রত্যেককে খুব ভালোবাসে, নিজের চেয়েও বেশি ভালোবাসে। কারণ এই পরিবারের প্রত্যেকেই ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর হ্যাঁ রেখে দেবে, আজকে তুমি আমাকে এত ছোট করলে, এত অপমান করলে, কারণ আমি একটা সাধারণ কাজের মেয়ে বলে। আমি পড়াশুনো জানি না, আমার নিজের কোনো পরিবার পরিজন নেই, আমি অসহায়, অনাথ। কিন্তু তুমি জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে, শুধু দরকার হয় মনের জোরের। আর বিশেষ করে মেয়েরা চাইলে নাকি সব কিছু করতে পারে। এই যে দেখো, আমার জবা মাও তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশুনো শিখতে পারে, উকিল হতে পারে, এই সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠতে পারে, সার্থক সেনগুপ্তর যোগ্য মা হয়ে উঠতে পারে, এতগুলো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, সবার উপকারে আসতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো তো? আমিও তো আমার জবা মারই মেয়ে, নিজের মেয়ে না হলেও জবা মাকে সারা জীবন আমি আমার নিজের মায়ের মতন করে ভালোবেসে এসেছি, শ্রদ্ধা করে এসেছি। কারণ জবা মা না থাকলে ইতু হয়তো বেঁচেই থাকতো না। ইতুর মতন একটা অনাথ অভাগা মেয়েকে এই সেনগুপ্ত পরিবারের বৌমা করে তুলেছে জবা মা। সেই সার্থক সেনগুপ্তর বউ করে তুলেছে, যার বউ হওয়া তো দূরে থাক, পাশে দাঁড়ানোর অবধি কোনো যোগ্যতা ইতুর ছিল না। তারপরেও জবা মা কারোর কথা ভাবেনি, শুধুমাত্র ইতুর কথা ভেবেছে। ইতুকে একটা ভালো পরিবার দেওয়ার কথা ভেবেছে, ইতুকে একটা ভালো জীবন দেওয়ার কথা ভেবেছে। আর আজ যখন তোমরা সকলে মিলে আমার জবা মাকে অপমান করছো, ছোট করছো, শুধুমাত্র আমাকে এত বড় একটা পরিবারের একজন সদস্য বানিয়ে নেওয়ার জন্য, তখন ইতু কী করে মুখ বুঝে সবটা মেনে নেয় বলো তো? ইতু যে কিছুতেই তোর জবা মাকে সকলের সামনে ছোট হয়ে যেতে দিতে পারে না। তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল, ইতু পড়াশুনো শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে, সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু, যাতে কেউ কোনো দিনও ইতুর জন্য ইতুর জবা মাকে ছোট না করতে পারে। কথা দিল ইতু, কথা দিল সকলকে। থ্যাংক ইউ।